সম্মানিত বন্ধুরা এবং সিনিয়র যারা আছেন, আসসালামু আলাইকুম। গতকাল শুক্রবার দুপুর 2টার দিকে শিলাবৃষ্টি নিয়ে একটা ভিডিও আপনাদের মাধ্যমে আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম আমাদের গ্রামে যে রকম শিলাবৃষ্টি হয়েছে তখন আশঙ্কা ছিল হয়তো জমিনে তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আজকে সকালে জমিনে গিয়ে যে অবস্থা দেখলাম তো আপনারাই দেখতে পারতেছেন, খুবই ভয়াবহ অবস্থা। আমার ধারণা প্রতিটা জমিনে 75% ধান জমিনের নিচে ঝরে গেছে, 25% ধান হয়তো গাছের আগায় রয়েছে। তো এমতো অবস্থায় কৃষক ভাইয়েরা কীভাবে তাদের মনটাকে কন্ট্রোল করবে, কিভাবে তাদের মনকে সান্ত্বনা দেবে, একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দান করুন এবং তাদের মনটাকে কন্ট্রোল করার মন মানসিকতা দান করুন। তবে এটা সত্য, কৃষক ভাইদের কষ্ট সহনীয় করার খুবই কঠিন, কারণ অনেকের এমনও আছে যে দেনাদার করে জমিন চাষ করছে, আবার কেউ অন্যের জমিন অর্ধেক ফসল হিসাবে চাষ করছে। তো এইভাবে যদি ক্ষতি হয়ে যায়, কিভাবে তাদের মনটাকে কন্ট্রোল করবে, কিভাবে নিজেকে তারা বুঝ দেবে, মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখেন কি অবস্থা, প্রতিটা জমিনে এই অবস্থা। তবে এটা সত্য যে জমিনের ফসল ক্ষতি হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই, কারণ আমাদের জমিনের ফসল কিন্তু ভালো না। নেক আমলের ফসল খুবই কম আর বদ আমলের ফসল অনেক বেশি। আমরা আল্লাহর দ্বীনের পথে নয়, হয়তো নামে মুসলিম হতে পারি কিন্তু আল্লাহ তাআলার দ্বীনের পথে আমরা কেউ নই। আমরা দুনিয়া বিনিয়ে ব্যস্ত, দুনিয়ার ফিতনা নিয়ে ব্যস্ত, অন্যের সম্পদ কীভাবে গ্রাস করব তা নিয়ে ব্যস্ত। তো আল্লাহ তাআলা সবাইকে আমাদের দ্বীনের পথে কবুল করুন, আল্লাহর পথে সবাইকে কবুল করুন, এটাই আমরা আশা করি। যাতে আল্লাহ তাআলা পরবর্তী টাইমে এ ধরনের দুর্ভোগ, ভয়াবহ ঘূর্ণিঝড়, শিলাপাথর থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করতে, ফসল ভালোভাবে জমিন থেকে বাড়িতে নিয়ে আসার তৌফিক দান করতে, বিশেষ করে ফসলের মধ্যে আল্লাহর রহমত দান করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক মুসলমান হিসাবে কবুল করে নেন, এটাই আমরা আশা করি। আর আমরা সবাই আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করব, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ পড়ব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।